এত কেন কাঁদো তুমি, এত কেন কাঁদো তুমি, পড়ে সেজদায় পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়, পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়। এত কেন কাঁদো তুমি, এত কেন কাঁদো তুমি, পড়ে সেজদায় পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়, পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়। তুমি তো বলেছো হবে যারা উম্মত, দেবে তুমি ভালোবেসে তোমার দয়া জান্নাত। তুমি তো বলেছো হবে যারা উম্মত, দেবে তুমি ভালোবেসে তোমার দয়া জান্নাত। বিচার দিনে রেখো মিজানে, বিচার দিনে রেখো মিজানে, কিতে বোঝায় পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়, পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়। এত কেন কাঁদো তুমি, এত কেন কাঁদো তুমি, পড়ে সেজদায় পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়, পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়। দুনিয়ার বুকে কিছু মূর্খ মানুষ আছে, আপনারা রাগ করবেন না, একটু বলে দিই শোনেন। মূর্খ মানুষ আছে জীবনে নামাজ পড়ে না, রোজা রাখে না। একজন নামাজি যদি তার কাছে জিজ্ঞেস করে, এই দেখ তোর তো মৃত্যু হবে, তুই তো মরবি, তাহলে তোর কি কবরের ভয় নেই? কবরে যখন সওয়াল জবাব হবে তুই কি উত্তর দিবি? বলে কেন, কবরে যেই আমার বয়স হয়ে যাবে 40 বছর পার হবে, আজ 41 পারবে, তখন থেকে কবরের সব প্রশ্নগুলো মুখস্থ করে ফেলবো। তিনটে তো প্রশ্ন, হ্যাঁ, মান রব্বুকা মান দীনুকা আমার নবিয়ুকা। এখন তোমার নবীকে, তোমার রবকে, তোমার দিনকে, তিনটে প্রশ্ন এই সবাই মুখস্থ করে দেবে। তাই ইলে সারাক্ষণ নাই পড়ে থাকবো? যেই কবরে ফেরেশতা আসবে, ফেরেশতা জিজ্ঞেস করে বলো তোমার রবকে, বলো, বলে দেবো আল্লাহ। মনে করে একদম মানে সেই ছাতু ছানা মতো, তাই না? ঈমান আমাল থাকবে, তারপরে তো মুখ থেকে আওয়াজ বেরোবে। যতই তুমি মুখস্থ করে যাও না কেন, কবরের মধ্যে ঢুকলে ঈমান আমাল যদি না থাকে তাহলে কোনো সওয়ালের উত্তর তুমি দিতে পারবে না। কবরের আযাবটা হবে এরকমই। আল্লাহ রাসূল সেই ভয় আল্লাহর কাছে কাঁদছে, সিজদায় পড়ে মাথা সিজদায় দিয়ে হাউ হাউ করে কাঁদছে, আল্লাহ তুমি ওয়াদা করো যদি তুমি আমার উম্মতিদের ক্ষমা না করো, আমি নবী মুহাম্মদ তোমার সিজদা থেকে মাথা তুলব না। আল্লাহ পাক বলেছিল, আমার বন্ধু আপনি কাঁদবেন না, আমি আল্লাহ আপনার কান্না সহ্য করতে পারি না, মাথা তুলুন। আমি আল্লাহ কথা দিলাম আপনার যারা উম্মত হবে, সত্যিকারে যারা উম্মত হবে, আমি আল্লাহ তাদের জান্নাত নসিব করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবি লিখছে দেখেন, মাথা তোলো প্রিয় হাবিব কে তো নাম করে, গুনাহগার উম্মত উম্মতি দেব ক্ষমা করে। মাথা তোলো প্রিয় হাবিব কে তো নাম করে, গুনাহগার উম্মত উম্মতি দেব ক্ষমা করে। খবর পেয়ে খুশি হয়ে, খবর পেয়ে খুশি হয়ে নবী শান্ত হয়, পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়, পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়। এত কেন কাঁদো তুমি, এত কেন কাঁদো তুমি, পড়ে সেজদায় পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়, পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়, পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়।
সকলে মিলে ঈদ মুবারক এই রসমে মুবারক এই ঈদ মুবারক এসো বলি সকলে মিলে ঈদ মুবারক। এসকেবি সাহেবের গজল এখনো পর্যন্ত আমাদের কানে ভাসে। তবে আমাদের ভাই বোন যা এখন মানে এই জেনারেশন হিসাবে আমাদের গজল পরিবর্তন করতে হয়, একটু ঝিকঝাক না হলে তারা শোনে না। চলেন একটা আগেকার গজল আপনাদেরকে শোনা, এসকেবি সাহেবের সকলকে আরেকবার মনে করিয়ে দিই, তারপর ইনশাআল্লাহ আমি আমার গজলে আবার ফিরে যাব, রিকোয়েস্টে কালামে যাব। তার আগে চলেন একটা পুরাতন গজল শুনে দেখেন কতটা মর্যাদা ছিল সে সমস্ত গজলের। কবি ছন্দের মাধ্যমে লিখছে, আমি নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আমি নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আমি নবী আমার মুক্তি দাতা সবার। জগৎবাসী দেখো দেখো নবী শশী দয়া মায়া সাগর এলো সবার মুখে ফোটায় হাসি। দেখো জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটায় হাসি। নেমে ফারিস্তারা দেখে হবে আতো ভরা হয়নি এমন হবে না মুহাম্মদ নাম জাহান। আমি নবী আমার মুক্তি দাতা সবার। পথে ঘরে বাঁধা ছিল বনের হরিণ সে পথ দিয়ে যেতেছিলে আমার প্রিয় নবী করে। পথের ধারে বাঁধা ছিল বনের হরিণ সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করে। কে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে। কোচি কোচি বাচ্চা আমার পিপাসায় বেকারার। আমি নবী আমার মুক্তি দাতা নবী কোথায় পাবে কাকর পাথর যা সাক্ষ্য দেবে পিঠে মোহরে নবুয়াত নিয়ে মোরা চড়ে মেরা যাবে। কোথায় পাবে কাকর পাথর যা সাক্ষ্য দেবে পিঠে মোহরে নবুয়াত নিয়ে পোরা চড়ে যাবে। কাঁদিবে এমন আরশ ধরে ও
উম্মতের তরে ওই মহেশারে আবুল কালাম ধন্য হলো উম্মত হয়ে দাঁড়ায় আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা জানে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর কালাম। এসকে হাবিবদার প্রচুর গজল আছে যেগুলো খুব ভালো লাগা গজল। আমরা অনেক আগে থেকে এই ভাইজানের গজল চলবে পেছন থেকে। মাশাআল্লাহ, ভাইজান ভক্ত নাকি? ভাইজানের মানে যার যদি কোনো ব্যক্তি ঘুমায়, আমি দেখেছি প্রোগ্রামে, ধরে নেন গজল শুনতে শুনতে বেচারা ঘুমাচ্ছে, যে বলো ভাইজানের গজল হবে, তখন হ্যাঁ হ্যাঁ হবে হবে হবে। মানে ভাইজানের প্রতি এত মহাব্বত, এত ভালোবাসা, ঘুমাক আর যাই হয়ে যাক না কেন, ভাইজান হবেই। ঠিক আছে, ভাইজানের গজল হবে ইনশাআল্লাহ। তারপর আমি আর বিলম্ব করব না, যে গজলের কথাটা বলছিলাম মা বোনেদের জন্য, সেই সাংসারিক জীবন যেটা আমি বলতে চাইছি, সে গজলটা ইনশাআল্লাহ আমার মায়েদের জন্য শুনিয়ে দেব। তারপর যদি আপনারা থাকেন কয়েকটা রিকোয়েস্ট গাইবেন, হলে অনুষ্ঠান শেষ করবো ইনশাআল্লাহ। তবে বারবার আমি গত বছরও বলে গেছিলাম যে একটা নতুন কোনো শিল্পী থাকলে, আমি নয় থাকছি অসুবিধা নেই, দুধ ভাত মতো, তবে একটা নতুন শিল্পী থাকলে মানুষ হয়তো তার মুখের দিকে তাকিয়ে হয়তো অনেকক্ষণ থাকবে, যে একটা নতুন শিল্পী এসে তার গজল শুনতে হবে। আমি আর কতদিন আসবো, তাই না? আর মানুষ আমার কত গজল শুনবে। হয়তো অনেকে এসেছিল বলে একটা কাজ কর, ইমরান মোটা হয় স্ক্রিনটা দেখে চলে আসবো, চ এসে দেখে আমি সেইরামে রয়েছি, রাগ করে চলে গেছে, এরকম হতে পারে নাকি? হয় না, এরকম হতে পারে। অতএব একটা নতুন মুখ রাখতে হয়। আমি জাহাঙ্গীর ভাইকে বলেছি যে পরের বছর যেন একটা নতুন মুখ থাকে, নলে আমি আর আসবো না, বলে দিলাম আমি। যদি নতুন মুখ না হয় তাহলে জাহাঙ্গীর ভাইকে টুপি পাঞ্জাবি পায়জামা পরে এখানে এসে গজল গাইতে হয়, কিছু করার নেই। ঠিক আছে ইনশাআল্লাহ। চলো ভাইজানকে নিয়ে গজল। এই তোরা শুনবি ভাইজানের গজল? তাকবীরে নারায়ে তাকবীর, ওই রকম আওয়াজ ভাইজান শুনবা। ভাইজান তো উঠলে বলবে, আরে মুসলমান ঘরের ছেলেরা বাচ্চারা তরুণেরা, এক্ষুনি এরকম করলে তো মানুষ সব একদম মানে ঘুম টুম সব ছেড়ে যাবে। তোর এই নামাজ দিচ্ছি কেন? তাকবীরে নারায়ে তাকবীর, আরো জোরে হবে নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শারি, সিলসিলায়ে হক ফুরফুরা শারি, দাদা হুজুর পীর কেবলা, নারায়ে তাকবীর। বাচ্চা কাচ্চার আওয়াজ সব থেমে গেছে, আর হচ্ছে না নাকি? অনেকক্ষণ হয়ে গেছে, চলো দেখা যাক। ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাই জানে জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাই জানে জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাই জানে জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। তোদের তেরি পাশে চিনি আব্বাসে থেকে ভাই জান, তোদের তেরি পাশে চিনি আব্বাসে থেকে ভাই জান, রাখো চোখের নয়ন তারা, রাখো চোখের নয়ন তারা, দিদি মোদের আইকন। ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাই জানে জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাই জানে জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। মাদ্রাসা মক্তব নওলেজ সিটি জাতির জন্যে যার অবদান, মাদ্রাসা মক্তব নওলেজ সিটি জাতির জন্যে যার অবদান, বাবি বাবির সমাধানে, বাবি বাবির সমাধানে, ভাই জানের আগমন। ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, আব্বাস
ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আগলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আগলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ আল্লাহর পথে পথিক হয়ে চলেছেন যারা আল্লাহর পথে পথিক হয়ে চলেছেন যারা সম্মান তাদের উঁচু করেছে সম্মান তাদের উঁচু করেছে স্বয়ং আল্লাহ তাআলা ভাইজান হুজুর জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ভাইজান হুজুর জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ মাশাআল্লাহ শুনলেন আব্বাস